আমরা চলে এসেছি একটা খুব সুন্দর জায়গায়, নীলগিরি পাহাড়ের কাছে ব্লু লেক। আর এই পাশে হলো রাজবাড়ি, আর তার পেছন দিকে হলো নীলগিরি পাহাড়। গুড মর্নিং সবাইকে। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। তাহলে আমরা এখন কোথায় যাচ্ছি? চাঁদিপুর। চাঁদিপুরের অর্পিতা বিচ রিসর্ট। থাম্বনেল এবং এতক্ষণে ট্রেলার দেখে আপনারা বুঝেই গেছেন আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি উড়িষ্যার চাঁদিপুর। আমরা 3 বন্ধুর ফ্যামিলি এবার একসাথে রওনা দিয়েছি চাঁদিপুরের উদ্দেশ্যে। আমরা সড়ক পথে যাচ্ছি, কিন্তু পার্সোনাল গাড়িতে নয়। আমরা একটা উইঙ্গার ভাড়া করে নিয়েছি, যাতে আমরা সবাই একসাথে হই হুল্লোড় করতে করতে যেতে পারি। যাত্রাপথ সর্বসাকুল্যে 6 ঘন্টা মতো। এক ঘন্টার কিছু বেশি সময় চলার পরে একটা কুইক ব্রেক কোলাঘাটে ব্রেকফাস্টের উদ্দেশ্যে। ব্রেকফাস্ট সেরে আবার আমরা রওনা দেব হই হই করতে করতে গন্তব্যের উদ্দেশ্যে। এখন আমাদের রাস্তার মাঝখানে দাঁড়িয়ে এক জায়গা থেকে লিচু আর আম কেনা হচ্ছে। জাম। ফাইনালি আমরা পৌঁছে গেছি কোথায়? চাঁদিপুর অর্পিতা বিচ রিসর্ট। চাঁদিপুরের আমরা এসে গেছি অর্পিতা বিচ রিসর্ট। নরেন্দ্র ওখানে কাজে ব্যস্ত, আমরা এদিকে রুম খোঁজাই ব্যস্ত। এবার আমাদেরকে এসি খুঁজতে হবে প্রথমে। আমাদেরগুলো আচ্ছা, এইখানে এই অর্পিতা বিচ রিসর্ট, আর যেই জন্য বাচ্চাগুলো এত এক্সাইটেড সেটা হলো এই হলো সুইমিং পুল। সুইমিং পুল। আমরা এবার রিসেপশনের দিকে যাই। এক ঝলকে দেখে নেওয়া যাক, এই হলো এনাদের রিসেপশন এরিয়া। বেশ সুন্দর সাজানো গোছানো। আর সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হলো, রিসেপশনে কোনো অফিসিয়াল কাজকর্ম শুরু হওয়ার আগেই এনারা প্রথমে এরকম মাটির ভাঁড়ে করে রশ্মি দিয়ে আমাদেরকে ওয়েলকাম জানালো। ব্যাপার বাহ, অনেক কিছুই আছে। কতদিন করবে? আমাদের রুম ছিল 3 তলায়। 3টে রুম পাশাপাশি ছিল এবং উপর থেকে সুইমিং পুলের ভিউটা বেশ ভালো ছিল। তো চলুন রুমে ঢুকে একবার এক ঝলকে রুমটা দেখে নেওয়া যাক। রুম বেশ ভালোই ছিল। রুম থেকে সি ভিউ দেখা যাচ্ছিল, কিন্তু একেবারে যে সমুদ্রের পাশে এরকম কিন্তু নয়। খানিকটা হেঁটে সমুদ্রে যেতে হবে। এই রিসর্টটার একদম পাশেই একটা বিচ আছে, আপনারা চাইলে সেই বিচে যেতে পারেন। কিন্তু চাঁদিপুরে যে মেইন বিচ, সেইখানে কিন্তু যেতে হলে অলমোস্ট 400 মিটার মতন অ্যারাউন্ড অ্যাপ্রক্সিমেটলি হাঁটতে হবে। কিন্তু ওভারঅল রুমগুলো বলুন, রুমের ওয়াশরুম, রুমের সমস্ত যা যা
amenities দেওয়া। একটা স্টার ক্যাটাগরির হোটেলে যা যা থাকা সবই ছিল। একটা মিনি ফ্রিজ ছিল, চা কফির স্যাশে তো ছিলই, সুন্দর একটা ওয়ার্ড্রপ ছিল, এই আর কি। Storms on the roof, secrets whispered, bulletproof. We built worlds out of steel. Now they're ruins of something we feel. It's so nice to get away, just for a লাগেজ রেখে পুলে ঝাপাঝাপি করে পেয়ে গেল ভীষণ খিদে। আর তারপরেই আমরা চলে এলাম এনাদের রেস্টুরেন্টে। আলা কার্ট মেনুতে খাবার দাবার অর্ডার করে আমরা খাওয়া দাওয়া করে নিলাম। খাবার দাবার ভালোই ছিল। তারপরে আমরা চলে গেলাম রেস্ট নিতে, কারণটা সকাল থেকে জার্নি চলছে। আর ঘুম থেকে উঠে দেখলাম পরিবেশটা চেঞ্জ হয়ে গেছে পুরো। এরপর আমরা সবাই মিলে একটু সান্ধ্য ভ্রমণে বেরোলাম চাঁদিপুরের যে মেইন বিচ, মানে যেখানে ওটিডিসির পান্থনিবাস আছে, সেই বিচটার কাছে। সন্ধ্যেবেলাটা ভালোই লাগছিল, কিন্তু সমুদ্রটা ছিল অনেকটা দূরে এবং জায়গাটা বেশ ফাঁকা ফাঁকা। তো আমরা একটু বিচে ঘোরাঘুরি করলাম খানিকক্ষণ এবং পান্থনিবাসটার পাশ দিয়ে যেতে হবে। আমরা চাঁদিপুরের নির্জন রাস্তায় হেঁটে বেড়াচ্ছি। এখানে চা পাওয়া যায় না, কেউ চা খায় না। নাম চাঁদিপুর, চা দিয়ে শুরু নাম, তবু চা পাওয়া যাচ্ছে না। চা দিই কিন্তু চা আর কেউ দিচ্ছে না। ওই চুনা লাগা দিয়া, এখানে সবাই বলছে চা দি কিন্তু চাইলে আর দিচ্ছে না। বিস্কুটের চা দুটোই ভালো। তবে অবশেষে অনেক ঘোরাঘুরির পরে একটা দোকানে চা পাওয়া গেল। চাঁদিপুরে আমাদের হোটেলের থেকে সমুদ্র দেখা যাচ্ছে। এই যে সমুদ্র এখন অনেক কাছে চলে এসেছে। এইবার আমরা যাচ্ছি সমুদ্রটাকে দেখতে। কালকে যে আমরা গেছিলাম এই রাস্তা ধরে এগিয়ে গেছিলাম বিচের দিকে, কিন্তু আজকে আমাদের বাড়ির পাশেই একটা, মানে হোটেলের পাশেই একটা বিচে। তবে বিচে যাওয়ার আগে আমরা হোটেলে আমাদের ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল, সেই ব্রেকফাস্ট করে নিলাম। ব্রেকফাস্টে অনেক কিছুই ছিল, সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট ছিল আম। এই যে আমাদের হোটেল, আমরা এখন ওই ব্যালকনি থেকে দেখাচ্ছিলাম। এবার এই মাঠটা ধরে আমরা যাচ্ছি সমুদ্রের পাড়ে। এইটা কি, এইটা একটা ইয়ে মনে হয় না, নয় না, ঠিকানা আমারও তাই মনে হচ্ছে অফ হয়ে গেছে। এই রাস্তাটা দেখুন। দারুণ সুন্দর। এখন সকালবেলায় চাঁদিপুরের সমুদ্র দেখতে যাচ্ছি আমরা। চাঁদিপুরের সমুদ্রের যে বিশেষত্ব, যে কখনো কখনো অনেক দূরে চলে যায়, কখনো কখনো একদম সামনে চলে আসে। এখন যেটা রয়েছে সেটা একদম সামনে, তাই তো? হ্যাঁ, এটা 9টা অবধি তো থাকবেই, 9টা 10টা, তারপরে আস্তে আস্তে 12টার মধ্যে হাওয়া ভ্যানিশ। আমরা একটু দর্শন পেয়েছি। এই যে অবশেষে আমরা এসে পৌঁছালাম বিচে। আর বিচে পৌঁছেই সমুদ্র দেখে মনটা দারুণ হয়ে গেল। চারিদিকটা শান্ত স্নিগ্ধ, তার মধ্যে অফুরন্ত জলরাশি। এই বীজটার একটা বিশেষত্ব হলো এখানে সব ছোট ছোট সি সেল, মানে ঝিনুকের ছোট ছোট ঝিনুক দিয়ে পুরো বীজটা ঢাকা। এগুলো কিন্তু ঝিনুক, এটা খুব কাছে বুঝতে পারবেন।
দেবে জ্যান্ত। এখানে আমাদের ফুল গ্যাং নেমে গেছে সমুদ্রে। A few moments later. সমুদ্র থেকে ফেরার পরে আমাদের জন্য ওয়েট করছিল একটা সারপ্রাইজ। আমাদের ওয়াইফরা আমাদের তিনজনের জন্য একই রকম টি শার্টের ব্যবস্থা করে রেখেছে। দেখে একটু জানান তো আমাদের তিনজনকে কেমন লাগছে। আমরা আজকে চাঁদিপুরে আমাদের সেকেন্ড ডে আমরা বেরিয়ে পড়েছি সাইট সিনের উদ্দেশ্যে। এখন আমরা যাচ্ছি এখানে আশেপাশে কিছু সাইট সিন আছে সেগুলো দেখতে। চলুন দেখাবো, আমিও এখনও ডিটেলস জানি না। আমাদের প্রথম স্পট পঞ্চলিঙ্গেশ্বর। পঞ্চলিঙ্গেশ্বর সামনে এখানে গাড়ি দাঁড়িয়েছে, আর ওই পাহাড়ে উপরে হলো মন্দির। এখানে মোটামুটি 1 কিলোমিটার মানে 300টা স্টেপ উঠে মন্দিরের কাছে যেতে হবে। আর 5টা শিবলিঙ্গ আছে যেটা হাত ঢুকিয়ে দেখতে হয়। এখানে দেখছি অনেক দোকানপাট হয়ে গেছে। আগে যখন আমরা এসেছিলাম এত দোকান দেখিনি, এখন কিন্তু বেশ কিছু দোকান হয়ে গেছে এরকম। लागे नहीं कहीं ओ नजर। এবার আমরা পৌঁছে গেছি যেখান থেকে সিঁড়ি শুরু হচ্ছে সেখানে। এই যে এইখান থেকে 300টা সিঁড়ি বেয়ে মন্দির অবধি পৌঁছানো যাবে। আর যেরকম বলছিলাম এখানে কিন্তু শিবলিঙ্গগুলো হলো অন্তঃসলীলা, মানে জলের ভিতরে রয়েছে, জলের ভিতরে হাত ঢুকিয়ে দেখতে হবে শিবলিঙ্গগুলোকে। যেহেতু আমরা এখন নেক্সট 1 বছর কোনো মন্দিরে ঢুকতে পারবো না, তাই যেখান থেকে সিঁড়ি শুরু হলো সেইখানেই এসে আমরা দাঁড়ালাম এবং অন্যরা মন্দিরের দিকে গেল। আমরা এখানে একটু ওয়েট করছিলাম। এখন পঞ্চলিঙ্গেশ্বরের সামনে বসে লস্যি খাচ্ছি। ভালো বানিয়েছে লস্যিটা? হ্যাঁ, কিরকম? এই ভাইয়ের দোকানে পাহাড়ের মধ্যে নেমে গেছে গুনগুনার বৃষ্টি, কি প্রচন্ড বৃষ্টি নেমেছে। আমরা যখন লিঙ্গেশ্বর টেম্পলের এই রাস্তায় রয়েছি দেখুন একবার প্রচন্ড বৃষ্টি। সব গুনগুনার বৃষ্টিতে আটকে পড়েছি ওখানে। অবস্থা খারাপ। A few moments later. এরপরে আমরা চলে এসেছিলাম নীলগিরি জগন্নাথ মন্দিরের কাছে। আর এই পাশে হলো রাজবাড়ি, আর তার পেছন দিকে হলো নীলগিরি পাহাড়। ভালো মন্দিরটা। রাজবাড়ি। আমরা চলে এসেছি একটা খুব সুন্দর জায়গায়, নীলগিরি পাহাড়ের কাছে ব্লু লেক।
আমি জানি না কতজন আপনারা এই জায়গাটা দেখেছেন, কিন্তু চাঁদিপুর থেকে এটাও কিন্তু একটা টুরিস্ট স্পট। এখানে চাইলে আপনারা কিন্তু আসতে পারেন। দুর্দান্ত জায়গাটা, দুর্দান্ত। দেখুন কত সুন্দর লেকটা, খুব সুন্দর লেক। একদম নীল জল, মাঝখানে একটা দ্বীপ রয়েছে, দেখে মনে হচ্ছে এটা মানে ইন্ডিয়ার বাইরে কোথাও। দারুণ। একদম একদম 3 বার হয়েছে বন্ধুরা, 3 বার। ভালো লেগেছে? হয়েছে ভালো। দারুণ দারুণ। ব্লু লেকে আমরা ব্যাংবাজি করলাম তাহলে। क्या बात है सर, क्या बात है सर, क्या बात, ये बात है। এখানে বিভিন্ন পোজে ছবি তোলা হচ্ছে, ওখানে রিল হচ্ছে। মানে এটা অ্যাকচুয়ালি ছবি তোলা এবং রিলের জন্য আদর্শ জায়গা। অরিন্দম দা আর নয়ন দা দুজনে পোজ দিয়ে ছবি তুলছে। আমরা এই জায়গাটাতে সবাই মিলে দুর্দান্ত মজা করেছিলাম, খুব আনন্দ করেছিলাম এবং জায়গাটা আমাদের সবার খুব ভালো লেগেছে। Storms on the roof, secrets whispered, bulletproof. We এখন চলে এসেছি আরেকটা বিখ্যাত জায়গা, ইমামি জগন্নাথ টেম্পল। যদিও আমরা মন্দিরে ঢুকতে পারবো না নেক্সট 1 বছর, তাই মন্দিরটা এইবার আপনাদেরকে দেখাতে পারলাম না। আর এখানেই শেষ করলাম আমাদের এই চাঁদিপুর ট্রিপের গল্প। সবাই ভালো থাকবেন।